नमस्कार बांगला बार्ता থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত রিপোর্ট নবান্নের হাতে যে এসআইআর হলে ভরাডুবি অনিবার্য তৃণমূল কংগ্রেসের এই রাজ্যে। আমি কিভাবে ভরাডুবি আমি সেটা আপনাদের কাছে একটা তথ্য বিশ্লেষণ করব, একদম তথ্য দিয়ে আপনাদের কাছে বিশ্লেষণ করব। কিন্তু তার আগে গতকাল যা ঘটনা ঘটেছে, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন দুপুর ৩টে পর্যন্ত সোমবার সময় দিয়ে চিঠি দিয়ে রিমাইন্ডার দিয়েছিল যে দুপুর ৩টের মধ্যে আপনাদের জানাতে হবে যে ইমিডিয়েটলি যে ৪ জন অফিসার এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরকে এফআইআর করে তাদের শাস্তির ব্যবস্থা করুন। যে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে চিফ সেক্রেটারিকে এসেছিল, আমরা অপেক্ষায় ছিলাম এবং শেষ পর্যন্ত চিফ সেক্রেটারির তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে, নবান্নের তরফ থেকে একটা খুব কৌশলী চিঠি জাতীয় নির্বাচন কমিশনের কাছে পৌঁছলো। সেখানে দেখা গেল যে ময়নার এই আরও তাকে আমরা এই নির্বাচনী দায়িত্ব থেকে সরালাম, একজন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরকে জাতীয় এই নির্বাচনী প্রক্রিয়া থেকে সরালাম, কিন্তু দুজন WBCS অফিসার এবং বারুইপুরের আরেকজন এই আরও তাদের সরালাম না। ওটা ইনভেস্টিগেশন চলছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ইনভেস্টিগেশন তো মানে বোঝেনি, চোরেদের বাঁচানোর সবসময় একটা প্রোটেকশনের ইনভেস্টিগেশন তিনি করেন দীর্ঘদিন ধরে। প্রক্রিয়াটা গত 14.5 বছর ধরে আমরা অভ্যস্ত। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন এবার কি করবে, কি স্টেপ ফেলবে, সেটা নিয়ে বিস্তর জল্পনা চলছে। কিন্তু দেখুন, প্রচুর ফেক নিউজ বাজারে ছড়াচ্ছে, এটা করবে, এটা করছে, এই হবে, ওই হবে। আমি কোনো ফেক নিউজে বিশ্বাস করি না। আমি একদম জাতীয় নির্বাচন কমিশন নয়, সংবিধান এবং সেখানে যা উল্লেখিত তথ্য আমি এই মুহূর্তে বাংলার বার্তার দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরছি। প্রথমত একটা জিনিস পরিষ্কার করে দিই আপনাদের কাছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমন একটা ইন্টারপ্রিটেশন ছড়ানোর চেষ্টা হচ্ছে, পরিকল্পিতভাবে ছড়ানোর চেষ্টা হচ্ছে। মডেল কোড অফ কন্ডাক্ট, জোট চিটিংবাজ মুখপাত্রটা বলছে, দেখবেন মডেল কোড অফ কন্ডাক্ট ইলেকশনে না ডিক্লেয়ার হলে কখনও জাতীয় নির্বাচন কমিশনের আওতায় কোনো WBCS IS অফিসাররা আসেন না। এটা ইন্টারপ্রেট করার চেষ্টা হচ্ছে, উইচ ইজ অ্যাবসলিউটলি রং, মিথ্যে, ফলস, ফেক। যেমন মুখপাত্র তেমনি সে ভাষাতে তিনি কথা বলবেন, মিথ্যে প্রোপাগান্ডাটা তৈরি করবেন। আমি তাতে খুব অবাক হই না। কিন্তু আমাকে যেটা খুব প্রথম দিকে অবাক করছিল, কিন্তু পরে অবাক করছে না, তো সেই তথ্যটা আপনাদের কাছে দিই। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে সেকশন অফ WBCS অফিসার, সেকশন অফ IS অফিসার, সেকশন অফ IPS অফিসার্স, তাদের দিয়ে জালিয়াতির সাম্রাজ্যটা পশ্চিমবঙ্গে চালাচ্ছেন। যত রকম জালিয়াতির কারবার দেখবেন, অ্যাডভাইসারি বোর্ডেও ওই IS অফিসাররা যারা রিটায়ার করেছেন তাদের ওখানে রেখে দেন বিশাল টাকা মাইনে দিয়ে। কেন? তার কারণে এই জালিয়াতিগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য। WBCS অফিসারদের মধ্যেও একটা বড় শ্রেণীকে তিনি করে রেখেছেন। ফলত এই WBCS অফিসারদের বাঁচাতে হবে, তা নাহলে এই নির্বাচনের রক্ষা নেই। কীভাবে রক্ষা নেই সেটা আমি পরে বোঝাবো, কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে WBCS অফিসারদের তিনি বাঁচাতে পারবেন না। কেন আমি বলছি, আমি এটা নির্দিষ্ট তার আগে বলে নিই। গতকাল যে চিঠিটা জাতীয় নির্বাচন কমিশনকে সরাসরি চিফ সেক্রেটারি মনোজ মান দিয়েছেন, সেখানটা কৌশল নিয়েছেন। অর্থাৎ আমরা তদন্ত চলছে, ফলে তদন্ত যতদিন না হয় ততদিন তো কিছু, আপাতত আমরা এই ব্যবস্থাটা নিলাম। ফার্দার অ্যাকশন টেকেন রিপোর্ট উইল বি সাবমিটেড পোস্ট কমপ্লিশন অফ ইনকোয়ারি। আমাদের তদন্ত শেষ হলে তারপর আমরা রিপোর্টটা আপনাদের কাছে দেবো। কারণ তদন্ত কবে শেষ হবে, ইলেকশন ততদিনে চলে যাবে, সব কিছু ততদিনে ধামাচাপা পড়ে যাবে, এই WBCS অফিসাররা বেঁচে যাবে। হবে না। কি করতে পারে? 3টে সম্ভাবনা আছে। আমি 3টে সম্ভাবনার প্রথম সম্ভাবনাটা বলি পরিষ্কারভাবে। রাষ্ট্রপতিকে বলে জাতীয় নির্বাচন কমিশন বলতে পারে যে এখানে আমরা তো SIR করতে পারছি না, আমরা একটা স্বাধীন কনস্টিটিউশনাল বডি, আমরা কাজ করতে পারছি না, ইউ টেক দ্য স্টেপস। অর্থাৎ 356 বা 365 কোনো একটা ধারা দিয়ে, 356 হলে রাষ্ট্রপতি শাসন, ফলত স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সেটা, সরকার সামলাতে পারছেন না, সরকারটা চালাতে পারছেন না। এখন কান্নাকাটি করা দরকার, মানুষের কাছে গিয়ে পায়ে ব্যান্ডেজ বাঁধিয়ে বলো ওরা আমাকে মারলো, ওরা আমাকে শাসন করতে দিচ্ছে না, আমি আপনাদের সমর্থনটা চাই। ইলেকশন কমিশন সেই পথে যাবে না। পয়েন্ট নাম্বার 2 যেটা অপশানটা রয়েছে, জাতীয় নির্বাচন কমিশন এই কিলকে হজম করে নিল, সেটাও সম্ভাবনা কম। তার কারণ যেভাবে বিহারের প্রসেসে এগিয়েছেন, প্রতিদিন রাহুল গান্ধীকে মিসলিডিং, ইনকারেক্ট বলে স্ট্যাম্প মেরে মেরে যা অভিযোগ জানাচ্ছেন, তেজস্বী যাদবকে একদম নাস্তানুবাদ করে ছেড়ে দিয়েছেন। রাহুল গান্ধীকে প্রত্যেক দিন মিসলিডিং, ইনকারেক্ট বলে একদম প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়ে তাকে নোটিশ ধরিয়ে দিচ্ছেন। সেই মুড, সেই টেম্পারামেন্টে যখন বিহারের SIR কমপ্লিট করেছেন ঠিক 1 মাসের মধ্যে, তারপর প্রায় 15 দিন চলে গেছে রিভিশনের জন্য। যে আপনাদের যদি কিছু বক্তব্য থাকে আপনারা এর মধ্যে আমাদের জানান। আমরা প্রত্যেক রাজনৈতিক দলকে নোটিশ দিয়ে যাচ্ছেন। লাস্ট 15 ডেজে একটা অভিযোগ বিহারে পর্যন্ত কোনো রাজনৈতিক দল জমা দিতে পারেনি, সেই রিপোর্টটাও সারফেসে এসেছে। ঠিক এই মুডে, এই টেম্পারামেন্টে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে পশ্চিমবঙ্গকে বা এই চিফ সেক্রেটারিকে ছেড়ে দিতে পারে না। আমি বলছি 3টে সম্ভাবনার কথা আমি আপনাদের কাছে বলছি। প্রথমত হচ্ছে রাষ্ট্রপতি শাসনের জন্য বলবেন না। দ্বিতীয়ত হচ্ছে কিলকে হজম করে নেওয়া, যেটাও করা সম্ভব নয়। তাহলে থার্ড অপশান যেটা রয়েছে, সেই থার্ড অপশানে 2টো ধারা রয়েছে। একটা অপশান হচ্ছে
সরাসরি চিফ সেক্রেটারিকে সরিয়ে দিতে পারেন। জাতীয় নির্বাচন কমিশন হ্যাজ গট দিস পাওয়ার। চিফ সেক্রেটারিকে আপনি নির্বাচন সংক্রান্ত কোনো ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার হয়ে কোঅর্ডিনেট করবেন না, কেন এটা আমাদের জাতীয় নির্বাচন কমিশন মনে করছেন ইউ আর আনফিট। এবং এই চিফ সেক্রেটারি যেহেতু রেসপন্সিবল টু দি ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং, ফলে ডিওপিটি এই ডিপার্টমেন্টের আন্ডারে আছে, ফলে নির্বাচন কমিশন কিন্তু সবক রাজ্য সরকারকে শিখিয়ে দিতে পারেন, তোমাকে সরিয়ে দিলাম। এবার অন্যকে বলবে, অন্য যে অফিসারকে জাতীয় নির্বাচন কমিশন অ্যাপয়েন্ট করে দেবে যে ইউল কোঅর্ডিনেট দিস ম্যাটার উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তাকে ডিরেকশন দিতে পারে তুমি ইমিডিয়েটলি পশ্চিমবঙ্গ সরকারকে বলো এদের বিরুদ্ধে এফআইআর করতে। এটা একটা অপশন 3 নম্বরে। 3 নম্বরের সেকেন্ড যে উপধারাটায় অপশানটা রয়েছে সেটা হচ্ছে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়া, গিয়ে বলা যে এটা করছে না, আমাদের এই ধারা আছে, আমাদের আর্টিকেল 324 অনুযায়ী আমাদের উই হ্যাভ গট দ্য পাওয়ার বাই দ্য কনস্টিটিউশন ইন দ্য ইয়ার 1950, 1950 সালে আছে, এটা এক্সিকিউট করতে দিচ্ছে না, আপনি অনুমতি দিন, আপনি ডিরেকশন দিন পরিষ্কারভাবে, আমরা যেগুলো বলবো সেটা যেন পশ্চিমবঙ্গ সরকার এক্সিকিউট করে। এই অপরচুনিটিটাও আছে কিন্তু, অর্থাৎ দুটো, একটা চিফ সেক্রেটারিকে সরিয়ে দিয়ে অন্য কোনো অফিসার অ্যাপয়েন্ট করে তাকে দিয়ে নির্দেশ দাও, অথবা সুপ্রিম কোর্টে গিয়ে নির্দেশ করা। কোনটা হবে সেটা বোঝা যাবে, কেন আজকে মঙ্গলবার, সোমবার দিন দুপুর 3টে, একটু ভালো করে খেয়াল করুন, সোমবার দিন সারাদিনও টাইম দেয়নি, সোমবার দিন দুপুর 3টে, এবং দুপুর 3টের আগে আমার নিজের ধারণা জাতীয় নির্বাচন কমিশন লিগালি তাদের নিজস্ব প্রস্তুতি নিয়ে নিয়েছেন। আজকে মঙ্গলবার, আশা করা যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন কোনো একটা ডিক্লারেশন করবে, সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু আমি আবারও বলছি যে তথ্যটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে এসেছি, তথ্যটা আপনাদের সামনে পেশ করলে আমি স্ক্রিনে পুরোটা দেখাবো। দেখুন, এখন তো আমরা সবাই বিশেষজ্ঞ হয়েছি জাতীয় নির্বাচন কমিশনের ব্যাপারে, আমরা কনস্টিটিউশন বিশেষজ্ঞ হয়ে গেছি, আমরা আর্টিকেল 324 বিশেষজ্ঞ হয়ে গেছি, সবটা আমরা বানিয়ে বলছি। প্রচুর বাজারে আমি ঘাঁটছিলাম বিভিন্ন, সারাদিন ধরে এই প্রস্তুতি নিতে গিয়ে আমার খালি মনে হচ্ছিল যে ফেক নিউজগুলো কমা দরকার, কিন্তু তাহলে অরিজিনাল নিউজটা কি? আমি অরিজিনাল নিউজ আমি আপনাদের কাছে একটা পেশ করছি, তারপরে বলবো যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন অঙ্ক থেকে ভয় পাচ্ছেন যে এবারে শি ইজ গোয়িং টু লুজ দ্য পাওয়ার ইফ SIR ইজ গেটিং ইমপ্লিমেন্টেড। আমি তার আগে আপনাদের বলি, আমি আপনাদের কাছে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950 13cc ধারাটা একটু পড়ে শোনাবো। ওই চোর চিটিংবাজ মুখপাত্রগুলো টিভির পর্দায় বসে বলছে না, মডেল কোড অফ কন্ডাক্ট না হলে জাতীয় নির্বাচন কমিশন কোনো অফিসারকে শাস্তি দিতে পারে না। যদি একটু ইংরেজিটা আমি বাংলা তর্জমা করবো, একটু ভালো করে পড়ে শোনাচ্ছি, আপনার স্ক্রিনে পুরোটা দেখুন। 13cc ধারায় কী লেখা রয়েছে? লেখা রয়েছে চিফ ইলেকটোরাল অফিসার্স, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার্স অর্থাৎ ডিএমরা এটসেট্রা, মানে ERO, ARO, BLO প্রত্যেকে deemed to be on deputation to the election commission, deemed to be on deputation to the election commission, the officers referred to, একটু ভালো করে খেয়াল করতে, the officers referred to in this part and any other officer or staff অর্থাৎ অফিসার ছাড়াও স্টাফ employed in connection with the preparation, revision and correction, আমি এই শব্দগুলো আরেকবার পড়বো, প্রিপারেশন, রিভিশন অ্যান্ড কারেকশন। ওই চোর চিটিংবাজ মুখপাত্র যেগুলো বলছি সেটা যে ভুল, এখানেই লেখা রয়েছে, অর্থাৎ ইলেকশন মানে ভোটার লিস্ট তৈরির সময় প্রিপারেশন, রিভিশন অ্যান্ড কারেকশন অফ দ্য ইলেকটোরাল রোলস ফর অ্যান্ড দ্য কন্ডাক্ট অফ অল সাচ ইলেকশনস shall be deemed to be an on deputation of the election commission for the period during which they are so employed, and such officers and staff shall during that period be subject to control, superintendence and discipline of the election commission। মানেটা কি বুঝলেন? আপনারা যারা বাংলা বার্তার ভ্যালুড দর্শক, আপনারা একটু ভালো করে ভেবে দেখুন তো, একদম পরিষ্কার বলে দিচ্ছেন যে প্রিপারেশন, রিভিশন অ্যান্ড কারেকশন অফ দ্য ইলেকট্রাল রোলসের সময় তারা জাতীয় নির্বাচন কমিশনের ডিসিপ্লিনের আওতায় থাকবেন। ওই চোর চিটিংবাজ মুখপাত্ররা যেটা বলছে তার মানে কি এটা দাঁড়ায়? অর্থাৎ ভোটার লিস্ট প্রস্তুতির সময় এই অফিসাররা প্রিপারেশন, রিভিশন অ্যান্ড কারেকশনের সময়ও ডিউরিং দ্যাট পিরিয়ড বি সাবজেক্ট টু কন্ট্রোল, সুপারিনটেন্ডেন্স অ্যান্ড ডিসিপ্লিন অফ দ্য ইলেকশন কমিশন। এবার ডিসিপ্লিন অফ দ্য ইলেকশন কমিশনটা একটুখানি আপনাদের পড়ে শুনে, সেটা দি রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950-তে লেখা রয়েছে। তথ্য বলছে, আমি বলছি না, এটা কনস্টিটিউশনে আমি বলছি একদম দি রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট 1950 থেকে আপনাদের আমি উদ্ধৃতি করে আমি স্ক্রিনে আপনাদের কাছে দেখালাম। এবার দি রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট 1950, সেখানে 32 নম্বর ধারায় কী লেখা আছে ভালো করে কান খুলে শুনো। ওই চোর চিটিংবাজগুলো যখন টিভির পর্দায় বসে বসে তৃণমূল হয়ে ওকালতি করে না, তাদের উদ্দেশ্য বলছি না, আপনাদের বলছি যে ওরা কীভাবে মিসলেট করছেন, মিথ্যা তথ্য বলছেন, এবং জাতীয় নির্বাচন কমিশন কতটা অ্যাকশন নিতে পারে এই ধারাগুলো অনুযায়ী আমি সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। ব্রিচ অফ অফিসিয়াল ডিউটি ইন কানেকশন উইথ দ্য প্রিপারেশন অফ দ্য ইলেকট্রাল রোলস, ইফ এনি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, assistant electoral registration officer or other person, মানে BLO required by under this act to perform any official duty in connection with the
official duty in connection with the preparation, revision or correction of an electoral roll or the inclusion of the exclusion of any entry in or form that roll is without reasonable cause guilty of any act or omission in breach of such official duty, he shall be punishable with imprisonment for a term shall not less than 3 months but such which may extend up to 2 years and with fine. বুঝতে পারছেন, একদম পরিষ্কার শাস্তির জায়গাগুলোকে উল্লেখ করা রয়েছে। তারপর 32-এর 2 নম্বর ধারায় লেখা রয়েছে, নো শুট অর আদার লিগাল প্রসিডিং শ্যাল লাই এগেনস্ট এনি সাচ অফিসার্স অর আদার পার্সনস ফর ড্যামেজেস ইন রেসপেক্ট অফ এনি সাচ অ্যাক্ট অর অমিশন অ্যাজ এফোরসেড। 3, নো কোর্ট কোনো আদালত shall take cognizance of any offence punishable under subsection 1 unless there is complaint made by order or under authority from such and such the election commission etc. প্রশ্নটা হচ্ছে এটা জাতীয় নির্বাচন কমিশনের হাতে 1950 সালে, বিজেপি নয়, তখন বিজেপি দলটা তৈরি হয়নি, 1950 সালে বি.আর. আম্বেদকরের সময়ে, সেই সময়ে এবং জওহরলাল নেহরুর সময়, সেই সময় তৈরি আইনটা থেকে আমি আপনাদের কাছে 42 নম্বর পাতা থেকে উল্লেখ করে আমি তথ্যটা আপনাদের কাছে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন এটাকে ইমপ্লিমেন্ট কী করবে? কোর্টের সাহায্য করতে পারে অথবা নিজেরাও করতে পারে। গতকাল অনেক গভীর রাতে যখন এই প্রস্তুতি আপনাদের জন্য নিচ্ছি, তখন সর্বভারতীয় একটা মিডিয়া ফ্ল্যাশ করে দেখলাম যে চিফ সেক্রেটারিকে সরিয়ে দিতে পারে, নির্বাচন সংক্রান্ত কোনো ব্যাপার তুমি আর দেখবে না, উই আর ডেপুটিং দিস পার্সন হুইল কোঅর্ডিনেট উইথ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তখন কী করবে? অর্থাৎ নিচের লেভেলে বিএলওকে এবং ইআরওকে এদের প্রত্যেককে সবক শেখানোর জন্য প্রথমে চিফ সেক্রেটারি যিনি মনোজ পান্তকে সরিয়ে দিলেন এবং ডিওপিটি ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করে দিল আলাপনের মতো। আলাপনে এখন সমস্ত টেনশনটা আটকে পড়ে রয়েছে। ফলত যদি উপরে আঘাতটা করে তাহলে নিচের লেভেলে তার একটা ইমপ্লিমেন্টেশন করবে এবং জাতীয় নির্বাচন কমিশন ইজ নট ইন আ মুড টু লিভ দিস অপরচুনিটি। আমি আপনাদের কাছে বলছি এটা একদম অমিত শাহ দফতর থেকে এসআইআরটা পরিকল্পিত। এবার আসছি, আমি এই প্রতিবেদন শেষ করার আগে আমি আপনাদের কাছে বলবো এসআইআরটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কী রিপোর্ট গেছে, কী হতে পারে, কেন হতে পারে, অনেক রকম কথা বলছে, কিন্তু আমার নিজস্ব বিশ্বাসের জায়গাটা আপনাদের বলছি 1 কোটি থেকে 100 কোটি কিংবা ইফ নট লেস 1.5 কোটির আশেপাশ নাম বাদ চলে যেতে বসছে। কেন? আপনি খুব সিম্পল একটা ইকুয়েশনস বলি, আমি যা ইনপুট পেয়েছি, যেসব সোর্সে ইনপুট পেয়েছি সেগুলো সোর্সগুলো তো আপনাদের কাছে ডিসকাস করতে পারছি না, কিন্তু আপনাদের কাছে খুব দায়িত্ব নিয়ে বলছি যে 2004 সালে যদি 24 লক্ষ ভোটার নাম যায়, তখন ভোটার লিস্টে কত নাম ছিল? 4.5 কোটির আশেপাশে। সেখান থেকে 24 লক্ষ নাম বাদ গিয়েছিল আজ থেকে 20 বছর আগে। এই 20 বছরে দিনের পর দিন যে ইনফিল্ট্রেশন, অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা এই পশ্চিমবঙ্গের ডেরা বেঁধেছে এবং ওভার দ্য ইয়ার্স ওই গত 20 বছরে কোনো মৃত ভোটারের নাম প্রায় বাদ না যাওয়ার যে অঙ্ক বিভিন্ন রাজনৈতিক দল করেছে, এই সমস্ত অ্যাসেম্বল করলেই সংখ্যাটা সেখানে গিয়ে দাঁড়াবে। আর এরা তো বেসিক্যালি মমতার ভোটার, মৃত মানুষরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ভোটার, ডুপ্লিকেট ভোটাররা কিন্তু তৃণমূলের ভোটার, ওখানেও নাম আছে, এখানেও আছে, ওখানেও ভোট দিচ্ছেন, এখানেও ভোট দিচ্ছেন। দ্বিজেন মুখোপাধ্যায় মারা গিয়েও ভোট দিচ্ছেন, শ্রমিক ভোটটা বুথে গেছেন, তার আধ ঘন্টা আগে তার মৃত বাবা মা এসে ভোট দিয়ে গেছেন। এরা হচ্ছে অ্যাবসলিউটলি মমতার ভোটার। মমতা এই জায়গাটা রিপোর্টটা পাচ্ছেন যে এই ভোটগুলো কমে গেলে তোমার ভোট ব্যাংকে ধস নামবে, যেখানে 3% 4% ভোটে পাশাপাশ হলে যেভাবে মানুষ খেপেছে, যেভাবে মমতার চৌর্যবৃত্তির সাম্রাজ্য এই পশ্চিমবঙ্গে তৈরি করেছে, ফলত স্বাভাবিকভাবে তার একটা ইমপ্লিকেশনস এই ভোটে আসবে। এবং তার সঙ্গে যদি এসআইআর যুক্ত হয় 60-70টা আসনে পাশাপাশি চোখ বন্ধ করে হবে, যেটা খুব মার্জিনাল সিট, এবং তার থেকেও বেশি হবে। বেশিটা কীভাবে হবে সেটা নিয়ে অন্যদিন ব্যাখ্যা করবো, কিন্তু আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে মহিলাকে তাড়ানো দরকার। এসআইআর কেন্দ্রীয় সরকার, জাতীয় নির্বাচন কমিশন কীভাবে ইমপ্লিমেন্ট করে সেদিকে নজর থাকবে। কিন্তু আমার নিজের ধারণা বিহারে যখন এসআইআর ইমপ্লিমেন্টেড হয়েছে, সুপ্রিম কোর্ট বড়জোর ওই আধার কার্ডটা দেখানোর ব্যাপারে হয়তো অনুমতি দেবে, কিন্তু এসআইআরকে বাতিল করতে পারবে না, কারণ এসআইআর ইজ সামথিং কনস্টিটিউশনাল। সম্ভবত 13 বার, ইফ আই এম নট রং, 13 বার এসআইআর 47-এর পর থেকে হয়েছে। বন্ধ করতে পারবে না, হয়তো একটু লিবারাল হতে বলবে, একটু টাইম স্পেস দেবে, ডকুমেন্টকে ডকুমেন্ট হিসেবে ট্রিট করতে বলবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানে। কিন্তু এসআইআর আটকানোর জন্য বলছে 2 বছর সময় লাগবে। আরে জাতীয় নির্বাচন কমিশন কদিনে করবে সেটা ইটস নট আ ম্যাটার টু বি লুকড আফটার বাই এনি গভর্নমেন্ট। এটা ইলেকশন কমিশন সংক্রান্ত যত নিয়মকানুন আমি পড়েছি, সংবিধান যেটা দিয়েছে, সেখানে সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করবে না। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন, বিহারে এসআইআর বন্ধের জন্য অনেক চেষ্টা হয়েছিল, করতে পেরেছে না। বিহারে টাইম দিয়েছে যে তোমরা এইটাকে ডকুমেন্ট হিসেবে দেখবে কিনা, আধার কার্ডটাকে ডকুমেন্ট হিসেবে দেখবে কিনা, নাগরিকত্বের সঙ্গে ভোটারের সম্পর্ক, এটা নিয়ে সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করতে পারে। কিন্তু এসআইআর বন্ধ করার চান্সটা একদম অ্যাবসলিউটলি কোনো চান্স নেই। আমি শুধু আপনাদের কাছে বলছি
এসআইআর মাধ্যমে এই মহিলা যাবেন কি যাবেন না, কিভাবে যাবেন, কবে যাবেন, সেগুলো তো ওভার দ্য মান্থস, ওভার দ্য উইকস সেটা আরও স্পষ্ট হবে। কিন্তু এই মহিলাকে তাড়ানো দরকার, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে পশ্চিমবঙ্গে। আমি বলছি, আপনার বাড়ির পাশে রোহিঙ্গা কলোনি তৈরি হবে, আপনি চোখ মেলে মেলে তাকিয়ে তাকিয়ে দেখবেন, কিচ্ছু করতে পারবেন না। আপনার ছেলের চাকরি, আপনার মেয়ের চাকরি, আপনার ব্যবসা করার অধিকার, আপনার জীবনের সমস্ত অধিকার, আপনার রেশনের চাল, আপনার দোকানের জিনিসপত্র সবটাই আলটিমেটলি বহিরাগত রেসে যদি নিয়ে যাওয়ার অধিকার তাদের এস্টাবলিশড হয়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, প্র্যাকটিক্যালি খুব স্পেসিফিক্যালি চেষ্টা করছেন যাতে কোনো মৃত মানুষের ভোটার লিস্টে নাম বাদ না যায়। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন, কোনোদিন বলেছেন যে মৃত ভোটারদের নাম বাদ যাক? আমরা সর্বসম্মতভাবে বলছি, আমরা ডুপ্লিকেট নাম ভোটারদের নাম বাদ যাক। শুধু এ রাজ্য থেকে ছেড়ে যাওয়ার নিয়মটা কি? 6 মাস। 6 মাস যদি আপনি একটা জায়গায় না থাকেন, আপনি অন্য রাজ্যে থাকেন, অন্য রাজ্যে আপনার নাম তুলবে, সেটা সংবিধান বলছে, সেটা ইলেকটোরাল রিফর্মসের নিয়ম বলছে। এখানে কী মমতা বন্দ্যোপাধ্যায় বলবে? ফলত সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রাইসিসটা বাড়ছে, এবং ক্রাইসিস বাড়ছে বলেই উনি ডেসপারেটলি টু স্টে ইন দ্য পাওয়ার যত রকমের হুলিগানিজমকে উনি প্রশ্রয় দেবেন, মানবো না, দেখে নেবো, ঘেরাও করবো, করবো, কিচ্ছু হবে না। আমার নিজের ধারণা কিচ্ছু করতে পারবেন না। কেন এই ডেসপারেশন ইলেকশন কমিশন স্বাধীনতার 7 দশকের পরে প্রার্থিত ছিল, এবং সেটাই হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি বলছি কিন্তু এই মহিলাকে তাড়ানো দরকার। কীভাবে তাড়ান? আপনিও তাড়াতে পারেন, আপনারও ক্ষমতা আছে। একটু আমাদের 9830426078 9830426078 যে নাম্বারটা স্ক্রিনে দেখছেন, একটা মিস কল দিয়ে রাখবেন। আমার দায়িত্ব হচ্ছে আপনাদের সঙ্গে যোগাযোগ করা। প্রচুর ফোন গতকাল এসছে, রিসিভ করতে পারিনি, অনেকে পেরেছি। আমরা আপনাদের নামটা রাখছি, আপনাদের সঙ্গে সঠিক সময় যোগাযোগ করবো। আপনিও ইউ ক্যান বি আ পার্ট অফ ফর রিমুভাল অফ দিস পার্টিকুলার নটোরিয়াস ক্রিমিনাল মাইন্ডসেট চোর গভর্নমেন্ট। নবান্ন 14 তলা থেকে বসে আছে মহিলা, সেই সরকারকে যদি তাড়ানোর অংশীদার হতে চান, একটা ফোনে কল দিয়ে রাখবেন। আমি ফোন না ধরলেও পরে কোনো না কোনো সময়, আজকে না হোক কাল না হোক পরশু, আপনাকে ফোনে কথা বলবো। আপনি বাড়িতে বসেই বা পাড়ায় বেরিয়েও একটু একটু করে এই সরকারকে সরানোর জন্য আপনিও কিন্তু যথেষ্ট যোগ্য ভূমিকা পালন করতে পারবেন। আপনার নাম ডিসক্লোজড হবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। আমাদের সঙ্গে সরাসরি কথা হবে, এবং আমি নিজে পার্সোনালি আপনাদের সঙ্গে কথা বলবো। ভালো থাকবেন, নমস্কার নেবেন। সিচুয়েশন কিন্তু ক্রমশ গ্রেভ হচ্ছে, দেখা যাক। নজর থাকবে, নজর থাকুক আপনাদের বাংলা বার্তায়।